আসসালামু আলাইকুম। আজকে আমরা চতুর্থ লেকচারের সম্পর্কে আলোচনা করব। চতুর্থ লেকচারটিতে আমরা নির্ণায়ক এবং নির্ণায়কের ধর্মাবলী সম্পর্কে জানব। তো নির্ণায়কটা কি আমাদের প্রথমে বুঝতে হবে। তো যদি কোনো একটি ম্যাট্রিক্স এ হয় এবং ম্যাট্রিক্সের ভুক্তিগুলো A11, A12, A21 এবং A22 হয় এবং এটি একটি বর্গ ম্যাট্রিক্স, তবে এর একটি নির্ণায়ক সম্ভব। তো নির্ণায়ক হতে হলে প্রথমে একটি ম্যাট্রিক্সকে বর্গ ম্যাট্রিক্স হতে হবে। তো নির্ণায়ককে আমরা এই চিহ্ন দ্বারা প্রকাশ করি। তো নির্ণায়ক হতে হলে এটা এমন হবে এবং এক্ষেত্রে আমাদের নির্ণায়কের একটি মান থাকে। যেমন ম্যাট্রিক্সের কখনো আমরা বলি না যে মান নির্ণয় করো, কিন্তু নির্ণায়কের বলা হয় যে মান নির্ণয় করো। তো নির্ণায়কের মান নির্ণয় করার সিস্টেম হলো এই ম্যাট্রিক্সের ক্ষেত্রে, অর্থাৎ 2/2 ম্যাট্রিক্সের নির্ণায়কের মান নির্ণায়কের ক্ষেত্রে A11 ইন্টু A22 মাইনাস A12 ইন্টু A21, এটি হলো ম্যাট্রিক্স এ এর নির্ণায়কের মান। তো ম্যাট্রিক্সের সম্পর্কে জানতে হলে আমাদের ম্যাট্রিক্সে এদের নির্ণায়ক সম্পর্কে জানতে হবে এবং নির্ণায়কের দুটি খুবই গুরুত্বপূর্ণ জিনিস অর্থাৎ অনুরাশি এবং সহগুণক সম্পর্কে জানতে হবে। আমরা প্রথমে অনুরাশি সম্পর্কে জানব। অনুরাশি যাকে ইংরেজিতে বলা হয় মাইনর। তো অনুরাশিটা কেমন? যেমন আমরা যদি এই 2/2 ম্যাট্রিক্সের ক্ষেত্রে অর্থাৎ 2/2 নির্ণায়কের ক্ষেত্রে চিন্তা করি, তাহলে আমরা যদি A11 নিই, তাহলে A11 এর সারি বরাবর এবং কলাম বরাবর যে ভুক্তিগুলো রয়েছে সেই ভুক্তিগুলো আমরা বাদ দেওয়ার পর যেটি পাবো সেটিই হলো অনুরাশি, অর্থাৎ A11 অর্থাৎ 11তম অনুরাশি A22। তো আমরা যদি এখন একটি 3/3 নির্ণায়কের ক্ষেত্রে চিন্তা করি, যেমন দেখেন 3, 2, 4, 6, 8, 9, 2, 1, 1, এক্ষেত্রে যদি বলা হয় 21তম অনুরাশি কত, তো আমরা 21 অর্থাৎ দ্বিতীয় সারির প্রথম কলাম অর্থাৎ এই ভুক্তির অনুরাশি কত, তো আমরা এই ক্ষেত্রে প্রথমে কলাম বরাবর এবং সারি বরাবর ভুক্তিগুলা চিন্তা করব না। তো আমাদের রয়েছে 2, 4, 1, 1। তো এখন আমরা এটার মান বের করব। 2 ইন্টু 1 মাইনাস 4 ইন্টু 1 অর্থাৎ -2, অর্থাৎ 21তম অনুরাশি হলো -2। এখন আমরা সহগুণক সম্পর্কে জানব। তো সহগুণক জিনিসটা খুবই ইজি একটা জিনিস। যেমন অনুরাশির আগে যদি আমরা কোনো চিহ্ন ব্যবহার করি সেটি সহগুণক হয়ে যায়। তো এই চিহ্নটা প্লাস হবে না মাইনাস হবে সেটি নির্ণয়ের একটা পদ্ধতি রয়েছে। যেমন CR তম পদের সহগুণক হবে -1 টু দি পাওয়ার R প্লাস সি এবং সেই অনুরাশিটি, অর্থাৎ আমরা যদি বলি 21তম পদের সহগুণক কত, তো আমরা দেখব এখানে 2, 4, 1, 1 হবে এবং এক্ষেত্রে -1-এর উপর 2 প্লাস 1 অর্থাৎ 3, -1 দিলে মাইনাস হয়। তো সহগুণকের ক্ষেত্রে এই ক্ষেত্রে একটি মাইনাস হবে, অর্থাৎ এটি +2 হবে। তো আমরা এই নির্ণায়কের মান নির্ণয় করব। তো কিভাবে নির্ণয় করব? প্রথমে আমরা যে কোনো সারি অথবা কলাম বরাবর নিতে পারি। তো আমরা প্রথম কলামে প্রথম সারি প্রথম কলামের প্রথম ভুক্তিটি নিলাম 2। তো আমরা 2 নেওয়ার পর আমরা 2 দ্বারা গুণ করব এবং এই মান নির্ণয়ের ক্ষেত্রে আমরা সহগুণককে ব্যবহার করব। যেহেতু এটি 1 এবং 1 রয়েছে, অর্থাৎ সহগুণকটি -1 এর উপর 2 পাওয়ার অর্থাৎ প্লাস হবে। তো আমরা প্লাস হওয়ার পর আমরা এটা সারি বরাবর এবং কলাম বরাবর ভুক্তিগুলো কল্পনা করব না, তাহলে থাকছে 2, 4, 5, 9। এখন আমরা এই বরাবরও নিতে পারি এই বরাবরও নিতে পারি। তো আমরা 4 নিব। 4 নেওয়ার পর আমরা এটা সারি বরাবর এবং কলাম বরাবর যে ভুক্তিগুলো সেগুলো কল্পনা করব না, তাহলে আমরা লিখে ফেলি 2, 2, 1, 9 এবং এটির চিহ্ন কত হবে? যেহেতু এটি প্রথম সারির দ্বিতীয় কলামে রয়েছে তাহলে
-1 এর উপর পাওয়ার হচ্ছে 3, অর্থাৎ এটি মাইনাস হবে সামনে। তারপর আমরা যখন আমরা নিব 6। তো 6 নেওয়ার পর আমরা এই বরাবর এবং এই বরাবর ভুক্তিগুলো কল্পনা করব না, তাহলে 2 2 1 5, এবং এটা প্লাস হবে না মাইনাস হবে। তো প্রথম সারি বরাবর এবং তৃতীয় কলাম বরাবর, অর্থাৎ -1 এর উপর পাওয়ার 4 হচ্ছে, অর্থাৎ এটি প্লাস হবে। এখন আমরা যোগ বিয়োগ করে ফেলব। তো 2 নেওয়ার পর আমরা দেখতে পাচ্ছি 2 ইন্টু 2 ইন্টু 9 18, 18 থেকে 2 ইন্টু 5 আমরা এইভাবে লিখি, 2 ইন্টু 9 মাইনাস 5 ইন্টু 2 মাইনাস 4 ইন্টু 2 ইন্টু 9 মাইনাস 1 ইন্টু 2 প্লাস 6 2 ইন্টু 5 মাইনাস 2 ইন্টু 1। এক্ষেত্রে এখন মানটি হবে 2 ইন্টু 18 থেকে 10 মাইনাস দিলে 8, 18 থেকে 2 মাইনাস দিলে হয় 16, প্লাস 6, 10 থেকে 2 মাইনাস দিলে হয় 8। তো 16 মাইনাস 64 মাইনাস 48 প্লাস 6 ইন্টু 8 অর্থাৎ 48, অর্থাৎ 0। এই নির্ণায়কের মান হলো 0। তো এখন আমরা নির্ণায়কের ধর্মাবলী সম্পর্কে আলোচনা করব। তো প্রথম অর্থাৎ প্রপার্টিস অফ ডিটারমিনেন্ট নিয়ে আলোচনা করব। এক্ষেত্রে আমরা প্রথম যে সহজ একটি ধর্মাবলী নিয়ে আলোচনা করব সেটি হলো নির্ণায়কের এই ধর্ম। যেমন যদি আমরা একটা নির্ণায়ক লিখি 0 0 0 1 2 3 4 6 2 এবং 0 0 0 1 2 3 6 8 9। তো আমরা দেখতে পাচ্ছি প্রথম নির্ণায়কের ক্ষেত্রে ফার্স্ট কলাম বরাবর সবগুলো ভুক্তি শূন্য, এবং দ্বিতীয় নির্ণায়কের ক্ষেত্রে প্রথম সারি বরাবর সব ভুক্তি শূন্য। অর্থাৎ যদি কোনো নির্ণায়কের কোনো কলাম বা সারি বরাবর প্রত্যেকটি ভুক্তি শূন্য হয় তাহলে সেই নির্ণায়কের মান 0। তো প্রথম ধর্মাবলী হলো কোনো নির্ণায়কের কলাম বরাবর অথবা সারি বরাবর সবগুলো ভুক্তি যদি 0 হয় তাহলে সেই নির্ণায়কের মান হবে 0। তো নির্ণায়কের দ্বিতীয় ধর্মাবলী হলো যদি আমরা একটি নির্ণায়ক কল্পনা করি 1 2 3 4 5 6 7 8 9, অর্থাৎ এর সারিকে যদি আমরা কলামে রূপান্তর করি, অর্থাৎ আমরা যদি এভাবে লিখি, তাহলে নির্ণায়কের ধর্মাবলী অনুসারে কোনো নির্ণায়কের কলামকে সারি অথবা সারিকে কলামে রূপান্তরিত করলে নির্ণায়কের মানের কোনো পরিবর্তন হয় না, অর্থাৎ দুটি ইকুয়াল হয়, অর্থাৎ এই দুটির মান একই থাকবে। তখন আমরা নির্ণায়কের তৃতীয় একটি ধর্ম নিয়ে আলোচনা করব, অর্থাৎ কোনো নির্ণায়কের দুটি কলাম বা সারিকে পরস্পর স্থান বিনিময় করলে নির্ণায়কের সাংখ্যিক মানের পরিবর্তন হয় না, কিন্তু চিহ্নের পরিবর্তন হয়। অর্থাৎ আমরা যদি একটি নির্ণায়ক নিই 1 3 4 5 6 7 8 9 10, এবং এই নির্ণায়কের দুটি সারিকে যদি আমরা অদল বদল করি, আমরা প্রথম সারি এবং তৃতীয় সারিকে যদি আমরা চেঞ্জ করি, অর্থাৎ আমরা যদি এইভাবে লিখি 1 3 4 5 6 7 1 3 4 5 6 7 ছিল, তো আমরা এখানে 1 3 4 এর জায়গায় আমরা 8 9 10 লিখব, এবং 1 3 4 আমরা তৃতীয় সারিতে লিখব। তো এর মান এবং প্রথম ম্যাট্রিক্সের প্রথম নির্ণায়কের মান একই হবে, কিন্তু সাংখ্যিক চিহ্ন অর্থাৎ একটি মাইনাস হবে। কিন্তু আমরা যদি দুটি সারি চেঞ্জ করি অথবা দুটি কলাম চেঞ্জ করি তাহলে কিন্তু এটা প্লাস হয়ে যাবে। অর্থাৎ আমরা যদি এমন করতাম যে আমরা লিখব, আমরা দ্বিতীয় সারিকে প্রথম সারিতে নিয়ে যাব 5 6 7, এবং তৃতীয় সারিকে আমরা দ্বিতীয় সারিতে নিয়ে যাব অর্থাৎ 8 9 10, এবং প্রথম সারিকে তৃতীয় সারিতে নিয়ে যাব 1 3 4। এক্ষেত্রে দুইবার চেঞ্জ করা হয়েছে, অর্থাৎ দুইবার আমরা অদল বদল করেছি, এই জন্য এটার মান প্লাসই থাকবে, কিন্তু একবার অদল বদল করলে সেটি মাইনাস থাকবে। আশা করি বুঝতে পেরেছেন। তো আমাদের চতুর্থ ধর্মাবলী হলো যদি কোনো নির্ণায়কের দুটি কলাম বা সারি এক হয়, অর্থাৎ যদি কোনো নির্ণায়কের দুটি কলাম বা সারি এক হয় বা একটি অন্যটির গুণিতক হয়, অর্থাৎ দুটি কলাম বা সারির অনুরূপ ভুক্তির অনুপাত সমান হয়, তবে সেই নির্ণায়কের মান সমান। তো আমরা উদাহরণ দেখি, যদি আমরা প্রথম উদাহরণ দেখি যে 1 আছে 2 1 3 8 3 4 6 4। তো আমরা দেখতে পাচ্ছি প্রথম কলাম এবং তৃতীয় কলামের দুটোই অনুরূপ রয়েছে, তো এক্ষেত্রে নির্ণায়কের মান 0 হবে। আবার আমরা যদি দেখি যে এখানে রয়েছে 1 2 4 2 4 6 3 8 এবং এই জায়গায় রয়েছে 9। তো আমরা দেখতে পাচ্ছি যদি আমরা প্রথম কলামকে
যদি আমরা প্রথম কলামকে না এটি 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 2 লিখতে হবে এবং এটি 6 হবে। তো আমরা যদি প্রথম কলামকে 3 দ্বারা গুণ করি তাহলে আমরা তৃতীয় কলাম পেয়ে যাচ্ছি। তো আমরা প্রথম কলামকে 3 দ্বারা গুণ করলে অর্থাৎ 2কে গুণ করলে 6 হয়, 2কে গুণ করলে 6 হয়, 3কে 3 দ্বারা গুণ করলে 9 হয়। এক্ষেত্রেও এই নির্ণায়কের মান 0 হবে। তো আমি আবার রিপিট করছি, যদি কোনো নির্ণায়কের দুটি কলাম বা দুটি সারি একই হয়, যেমন এটা ছিল, সেক্ষেত্রে নির্ণায়কের মান 0 হবে। এবং দুটি কলাম বা দুটি সারির যদি একটি অপরটির গুণিতক হয়, অর্থাৎ আমরা 2 2 3 6 6 9, এটাকে যদি 2কে অর্থাৎ প্রথম কলামকে যদি আমরা 3 দ্বারা গুণ করি তাহলে আমরা তৃতীয় কলাম পেয়ে যাচ্ছি। এক্ষেত্রেও সেই নির্ণায়কের মান 0ই হবে। এখন আমরা নির্ণায়কের আরেকটি গুরুত্বপূর্ণ ধর্মাবলী নিয়ে আলোচনা করব, অর্থাৎ নির্ণায়কের কোনো কলাম বা সারির প্রত্যেকটি ভুক্তিকে যদি আমরা কোনো সংখ্যা দ্বারা গুণ করি তাহলে নির্ণায়কের মানকেও সেই সংখ্যা দ্বারা গুণ করতে হয়। অর্থাৎ আমরা যদি দেখি এ একটি নির্ণায়ক যেখানে ভুক্তিগুলি A1 B1 C1 A2 B2 C2 A3 B3 এবং C3, এক্ষেত্রে যদি আমরা প্রথম কলামকে M দ্বারা গুণ করি, আমরা প্রথম কলামকে M দ্বারা গুণ করলাম, বাংলা ডট ডট আগেরগুলোই রয়েছে, আমরা M দ্বারা গুণ করার ফলে এর মান নির্ণয়ের ক্ষেত্রে আমরা দেখতে পাবো যে M ইন্টু, আমরা মান নির্ণয়ের ক্ষেত্রে দেখতে পাবো M ইন্টু A1 A2 A3 B1 B2 B3 C1 C2 C3, অর্থাৎ M ইন্টু A নির্ণয়, অর্থাৎ সেই সংখ্যাকেই আমরা সেই নির্ণায়কের দ্বারা গুণ করলাম। আমি আবার রিপিট করছি, কোনো নির্ণায়কের কোনো কলাম বা সারির প্রত্যেকটি ভুক্তিকে কোনো সংখ্যা দ্বারা যদি আমরা গুণ করি তাহলে নির্ণায়কের মানকেও সেই সংখ্যা দ্বারা গুণ করতে হয়। অর্থাৎ যদি এ একটি নির্ণায়ক হয় যার ভুক্তি এগুলো এ এবং প্রথম কলামকে যদি আমরা M দ্বারা গুণ করি তাহলে আমাদের নির্ণায়কের মান M ইন্টু A হয়। এখন আমরা নির্ণায়কের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি ধর্ম নিয়ে আলোচনা করি, অর্থাৎ কোনো নির্ণায়কের কোনো কলাম বা সারির প্রতিটি ভুক্তি অন্য একটি কলাম বা সারির অনুরূপ ভুক্তি একই গুণিতক দ্বারা বৃদ্ধি বা হ্রাস করলে নির্ণায়কের মানের কোনো পরিবর্তন হয় না। অর্থাৎ আমরা যদি দেখি এ একটি নির্ণায়ক যার ক্ষেত্রে আমরা ভুক্তিগুলো দেখতে পাচ্ছি A1 A2 A3 B1 B2 B3 C1 C2 C3। এখন আমরা যদি এমন করি যে নির্ণায়কের ক্ষেত্রে A1 প্লাস M B1 A2 প্লাস M B2 A3 প্লাস M B3 করি এবং B1 মাইনাস N C1 B2 মাইনাস N C2 B3 মাইনাস N C3, অর্থাৎ আমরা এভাবে করার পর C1 C2 C3 করলাম। অর্থাৎ আমরা কি করলাম, আমরা করলাম প্রথম যে কলাম ছিল, অর্থাৎ আমরা প্রথম কলাম যেটা পরিবর্তন করলাম সেই প্রথম কলামকে আমরা কার সঙ্গে যোগ করলাম, আমরা দ্বিতীয় কলামকে M দ্বারা গুণ করে যোগ করলাম এবং দ্বিতীয় কলামের ক্ষেত্রে আমরা দ্বিতীয় কলাম থেকে N দ্বারা গুণ করে 3 নম্বর যে কলাম ছিল সেটাকে বিয়োগ করলাম। এটি কিন্তু কলাম, আমি C1 C2 C3 বুঝাচ্ছি না, এটা আমি কলাম বুঝাচ্ছি, অর্থাৎ তৃতীয় কলাম বুঝাচ্ছি আমি, সেই কলামকে আমরা গুণ করলাম। এটি হলো নির্ণায়কের সবচেয়ে গুরুত্বপূর্ণ ধর্মাবলী। যেমন নির্ণায়কের কোনো কলাম বা সারির প্রতিটি ভুক্তি অন্য একটি কলাম বা সারির অনুরূপ ভুক্তির একই গুণিতক দ্বারা বৃদ্ধি বা হ্রাস করলে মানের কোনো পরিবর্তন হয় না। এক্ষেত্রে আমরা যদি আবার দেখি, আমরা এইভাবে 1/mn, অর্থাৎ আমরা যদি M A1 প্লাস B1 M A2 প্লাস B2 M A3 প্লাস B3ও করতাম এবং N মাইনাস N B1 মাইনাস C1 N B2 মাইনাস C2 N B3 মাইনাস C3 C1 C2 C3ও করতাম, তাহলে মানের কোনো পরিবর্তন হতো না। তো এখন আমরা নির্ণায়কের একটি খুবই মজার ধর্ম নিয়ে আলোচনা করব, অর্থাৎ যদি কোনো নির্ণায়কের কোনো কলাম বা সারির প্রতিটি ভুক্তি দুটি পদের যোগফল অথবা বিয়োগফল রূপে থাকে তবে সেই নির্ণায়কটি দুটি নির্ণায়কের যোগফল অথবা বিয়োগফল রূপে প্রকাশ করা যায়। অর্থাৎ আমরা যদি একটি নির্ণায়ক দেখি A1 প্লাস আলফা 1 A2 প্লাস আলফা 2 A3 প্লাস আলফা 3 B1 B2 B3 C1 C2 C3, তো আমরা এই নির্ণায়কে দুটি নির্ণায়কের যোগফল হিসেবে প্রকাশ করতে পারবো। অর্থাৎ আমরা লিখতে পারবো A1 B1 C1 A2 B2 C2 A3 B3 C3 প্লাস আমরা
লিখতে পারবো আলফা 1 B1 C1 আলফা 2 B2 C2 আলফা 3 B3 C3। তো আমরা যদি এই জায়গায় দেখতাম মাইনাস রয়েছে তো আমরা এখানে মাইনাস দিতাম। এটা সুন্দর একটি এবং খুবই গুরুত্বপূর্ণ বলা যায়। এক্ষেত্রে ক নাম্বারের ক্ষেত্রে এগুলো আসে এবং এমসিকিউ এর ক্ষেত্রে এগুলো গুরুত্বপূর্ণ। তো আমরা নির্ণয়কের ধর্মাবলী কাজে লাগিয়ে একটি ম্যাথ করব। তো এখানে একটি ম্যাথ দেওয়া আছে, আমাদের প্রমাণ করতে হবে পি ইন্টু পি মাইনাস ওয়ান হোল স্কোয়ার পি স্কোয়ার মাইনাস ওয়ান, এবং এটি অনেকবারই বোর্ড পরীক্ষায় এসেছে। তো আমরা এখন একটি ম্যাথ করব 1 1 1 পি পি স্কোয়ার। তো এটি প্রমাণ করতে হবে পি ইন্টু পি মাইনাস ওয়ান হোল স্কোয়ার পি স্কোয়ার মাইনাস ওয়ান, এবং এটি এর আগে পূর্বেও অনেকবার বোর্ডে এসেছে এবং খুবই গুরুত্বপূর্ণ একটা ম্যাথ। তো আমরা নির্ণায়কের ধর্মগুলো ব্যবহার করে এই ম্যাথটি করব। তো আমরা চলুন আমরা এই ম্যাথটি করা শুরু করি। তো আমরা প্রথমে নির্ণায়কটি লিখব এবং আমরা দেখতে পাচ্ছি প্রথম কলামের এবং দ্বিতীয় কলামের প্রথম ভুক্তি দুটির মিল রয়েছে। তো আমরা এটাকে প্রথম কলামকে আমরা শূন্য করার জন্য আমরা করব আমরা সাইড নোট দিয়ে আমরা যা করছি, অর্থাৎ আমরা C1 এর ক্ষেত্রে আমরা করছি C1 মাইনাস C2, এবং C2 এর ক্ষেত্রে আমরা করব C2 মাইনাস C3, অর্থাৎ প্রথম কলাম থেকে দ্বিতীয় কলাম মাইনাস করে। তো প্রথম কলাম থেকে দ্বিতীয় কলাম মাইনাস করলে 0 হয়, 1 মাইনাস পি হয়, 1 মাইনাস পি স্কোয়ার হয়, এবং এক্ষেত্রে যদি আমরা করি 0 হয়, পি একটা কমন যায়, 1 মাইনাস পি হয়, এবং এখানে পি স্কোয়ার কমন যায়, 1 মাইনাস পি স্কোয়ার হয়, এবং এটা 1 পি স্কোয়ার পি টু দি পাওয়ার 4 হয়। এবং আমরা যদি দ্বিতীয় লাইনটি করি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে ভুক্তি দুটি শূন্য এবং এটা এমন। তো আমরা যখন এই 1কে নিব, তখন আমরা যখন নির্ণায়কের মানটি নির্ণয় করব, তখন আমাদের 1 যদি আমরা প্রথমে এই থেকে করা শুরু করি তাহলে 1 মাইনাস পি এভাবেও করা যায়। এখন এটি নিয়ে করব। তো আমরা দেখতে পাচ্ছি 0 0 1 1 মাইনাস পি আছে। তো আমরা 1 নিয়ে করব। 1 নিয়ে যদি আমরা করি তাহলে এই সারি বরাবর এবং কলাম বরাবর সবগুলো আমরা বাদ দিয়ে এখন লিখব 1 মাইনাস পি পি স্কোয়ার 1 মাইনাস পি স্কোয়ার মাইনাস পি ইন্টু 1 মাইনাস পি 1 মাইনাস পি স্কোয়ার। এবং আমরা 0 দিয়ে যদি করি দেখি আমরা 0 বরাবর, তাহলে গুণ করলে 0 হয়ে যাবে এবং এই 0-র ক্ষেত্রেও 0 হয়ে যাবে। তো যখন আমরা দেখব কোনো সারি অথবা কলাম বরাবর 0 0 রয়েছে, তো আমরা সেই বরাবর নির্ণয় করার চেষ্টা করব, তাহলে আমাদের একবার করলেই চলবে। তো এখন আমরা এই জায়গা থেকে আমরা দেখছি যে আমাদের কি কমন নেওয়া যায়। তো আমরা 1 মাইনাস পি দেখছি যে সরাসরি কমন নেওয়া যায়, এবং 1 মাইনাস পি স্কোয়ারও কমন নিয়ে যায়। তো আমরা কমন নিই। তো এখানে থেকে পি স্কোয়ার মাইনাস পি, এখান থেকেও পি কমন যায়। আমরা যদি পি কমন নিই তাহলে 1 মাইনাস পি 1 মাইনাস পি স্কোয়ার, এবং পি কমন নেওয়ার ফলে এটা পি 1 মাইনাস পি হয়ে যায়। তো আমাদের প্রমাণ ছিল পি ইন্টু পি মাইনাস ওয়ান হোল স্কোয়ার, তো এবং পি স্কোয়ার মাইনাস ওয়ান। তো আমরা প্রমাণের দিকে যাব। তো আমরা পি লিখব। এখন আমরা দেখতে পাচ্ছি এখানে 1 মাইনাস পি রয়েছে, আমাদের প্রমাণের ক্ষেত্রে পি মাইনাস ওয়ান রয়েছে, অর্থাৎ এখান থেকে আমরা একটা মাইনাস কমন নিব। তো আমরা এখান থেকে একটা মাইনাস কমন নিলে এবং এই জায়গা থেকে যদি আমাদের পি স্কোয়ার মাইনাস ওয়ান করার জন্য একটি মাইনাস কমন নিই, তাহলে মাইনাস মাইনাসে প্লাস হয়ে যায়, অর্থাৎ পি মাইনাস ওয়ান এবং পি মাইনাস ওয়ান দুটো রয়েছে, এই জন্য স্কোয়ার এবং পি স্কোয়ার মাইনাস ওয়ান, অর্থাৎ প্রমাণিত। আশা করি আপনারা এই নির্ণায়ক এবং নির্ণায়কের ধর্মাবলীগুলো বুঝতে পেরেছেন এবং এই ম্যাথটিও বুঝতে পেরেছেন। তো ইনশাল্লাহ আমাদের আগামী ক্লাসে দেখা হবে।